নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ডিম তড়কার রেসিপি। তো ঘরে কিভাবে ঘরোয়া উপায়ে আমরা রেস্টুরেন্টের ডিম তড়কা বানিয়ে নেব সেটাই আজকের বিষয়। তো ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। আগেই ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দুটো ডিম আমি এখানে ঝুড়ো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ডিমের মধ্যেই। তো দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে তুলে রাখছি একটা প্লেটে। তো ধীরে ধীরে তুলতে হবে, কেননা ডিমের ছোটো ছোটো কুচো হয়ে গেছে, সেগুলো যদি কড়াইতে থেকে যায় সেটা বেশি ভাজার ফলে তেতো হয়ে যাবে, তাই একটু দেখে দেখেই ভালো করে তুলে নিতে হবে। তো দেখুন এখানে তোলা হয়ে গেছে, আর ওই ডিম ভাজার তেলটার মধ্যে আরও কিছু তেল দিয়ে আমি এখানে সোমবারের জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, আর তার সাথে রসুন কুচি। এবার দিয়ে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা হবে। তো নুনটা আমি দিয়েছি এই কারণে, নুনটা দিলে পেঁয়াজটা খড়খড়েভাবে ভাজা হয় না, তাই জন্য আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরেও নুনটা ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁয়াজ ভাজার আগেই নুনটা ব্যবহার করেছি, যার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হবে। তো নুনের সাথে সাথে আমি এখানে দেখলেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এইগুলিকে ভালোভাবে ভাজা হবে এখন। হ্যাঁ, পেঁয়াজটা যেন খুব বেশি ভাজাও না হয়ে যায়, আবার খুব কাঁচা কাঁচাও না থাকে। লাল লাল করে একটু মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আদা বাটা। তো আদা বাটাটা আমার পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে তাই একটু ধরে যেতে পারে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই জলটা যদি আমি না দিই তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। কারণ এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে একটা বাজে একটা টেস্ট আসবে, তরকাটা খেতে ভালো লাগবে না। তাই জন্য মশলাটা যেন না পোড়ে, সেটা আপনাদেরও খেয়াল রাখতে হবে। তো দেখুন মশলাটা ভালোভাবে এবার আমি কষিয়ে নেব। আর এখানে আমি সামান্য 1/2 টিস্পুন মতো চিনি ব্যবহার করেছি, একটু স্বাদের যাতে স্বাদটা ব্যালেন্স থাকে তাই। তো আপনারা যদি চিনিটা ইউজ করতে না চান তো অবশ্যই এটা স্কিপ করতে পারেন। এরপরে আমার কাছে কাঁচা টমেটো ছিল না, তাই আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। তো আপনারা এখানে যদি গোটা টমেটো থাকে তো আপনারা এখানে চপ করে দিতে পারেন। আর আমার এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই আমি এখানে সসটাই দিয়েছি, টমেটো সসটা। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দেখুন আমি এখানে দিয়ে দিলাম তরকার ডাল। তো তরকার ডাল আমি এখানে 200 গ্রাম মতো তরকার ডাল সেদ্ধ করে রেখেছিলাম। তরকার ডাল বলতে এখানে সবুজ মুগ কড়াইটাকেই বোঝানো যাচ্ছে। তো সেটাকে আমি ভালো করে সিটি মেরে রেখেছিলাম, 2টো সিটি দিয়েছিলাম নুন দিয়ে, তো তা যাতে সিদ্ধটা হয়ে যায়। তো আমি এখন সেই মশলাটার মধ্যে, মশলাটা কষানো হয়েছিল যেটা কড়াইতে, তার মধ্যে আমি সেই প্রেশার থেকে ডালটা নামিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর প্রেশারটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটা এখন ফুটবে ভালোভাবে। তো এটা এখন বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো, যাতে টকবক করে, দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। তো আমি এবার ডিম ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। আর এটা যত ফুটবে তত এটা ঘন হবে আস্তে আস্তে, যেহেতু ডাল এটা তাই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই একটু ঝোলটা বেশিই দিয়েছিলাম। আর এবার এটা নাড়াচাড়া করে ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তো যাতে এটা ভালোভাবে মিশে যায় ডালের সাথে। এখন আমাদের তরকা প্রায় কমপ্লিটের দিকে। তো এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি। তো কাসুরি মেথিটাকে হাতে আমি ডলে নিচ্ছি। তো ডলে নিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছেন এই যে ছড়িয়ে দেবো। তো এখানে কোনো রকম গরম মশলা ইউজ করা যায়, কিন্তু তার চেয়ে এই কাসুরি মেথিটাই আসল, এটাই মেন টেস্ট আনবে তরকাটিকে। তো কাসুরি মেথিটা দেখুন ভালো করে হাতে ডাস্ট করে তারপরেই এটা ছড়াবেন, না হলে ডালা ডালা থেকে যাবে আর মুখে পড়লে সেটা ভালো লাগবে না, তাই একটু হাতে ডলে তারপরে এটাকে আমি দিলাম। তো এবার এটা রেস্টে থাকবে, আমি এটি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দেবো রেস্টে, তাহলেই তরকা আমাদের রেডি। 10 মিনিট পর আমি ঢাকাটি খুলে দেখলাম, এই যে দেখুন এখন বেশ ঘন হয়ে গেছে, যে ঝোল ভাবটা ছিল সেটা নিয়ে অনেকটা মরে গেছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এটা যত বেশিক্ষণ ঠান্ডা হবে তত এটা ঝোলটা টেনে যাবে। দেখুন এখন যেটুকু ঝোল ছিল নামানোর সময় এখন সেটাও নেই। তো এইটুকু নিয়ে ঝোল আমি রাখবো, তাই এটা আমি এইভাবে রেখেছি। এটা আরও চাইলে শুকনো শুকনো আপনারা করতে পারেন, কিন্তু আমরা এরকমই গ্রেভি ভাব খাই, তাই আমরা এইরকমই রেখেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।